প্রিয় দিনী ভাই ও বোন, নামাজের সালাম ফিরিয়ে দোয়াটি 7 বার পড়ুন। আল্লাহ তাআলা সকল হাজত পূরণ করবেন, মনের আশা পূরণ করবেন। আপনার যা প্রয়োজন আল্লাহ পাক গায়বী খাজানা থেকে আপনাকে দান করবেন। আসমান থেকে গায়বী সাহায্য আসবে, জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। নামাজের সালাম ফিরিয়ে শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, অভাব অনটন দরিদ্রতা আপনার জীবন থেকে পরিবার থেকে দূর হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন গায়ব থেকে রিজিক দিবেন। আল্লাহ তাআলা এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা আপনার আমার কল্পনাতেও ছিল না। এই সালাম ফিরিয়ে 7 বার দোয়াটি পড়লে মুশকিল বিপদ দূর হয়ে যাবে। যারা ঋণগ্রস্ত আছেন আল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। আল্লাহর কাছে হাত তুলে আপনার যা প্রয়োজন জবানে বলবেন, চোখের পলকেই দোয়া কবুল হয়ে যাবে। বুলেট মিস হতে পারে কিন্তু এ আমল মিস হবে না। কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। সব কিছুর টাকা পয়সা ধন দৌলত পাহাড় পর্বত স্বর্ণ গয়না যা আছে সব কিছুর মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় মা বোনেরা, নামাজের সালাম ফিরিয়ে 7 বার যদি দোয়াটি পড়েন, আল্লাহ তাআলা বরকতের দরজাগুলো আপনার জন্য খুলে দিবেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলা বরকতের দরজা আপনার জন্য খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে সব ধনভাণ্ডারের চাবি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আল্লাহ তাআলা যাকে চাইবেন, যাকে ইচ্ছে হবে, যাকে পছন্দ করবে তাকে রিজিক দিয়ে ধন সম্পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধনী বানাইয়া দিবেন। এজন্য মা বোনেরা, প্যারা নবীজি রহমতের নবী সরকারে দো আলম নবীজি বলছেন, নামাজের পরপর সালাম ফিরানোর পরপর দোয়া কবুল হয়। এই সময় তোমরা দোয়া থেকে মাহরুম হয় না। আর সাথে যদি 7 বার দোয়াটি পড়তে পারেন, বুলেট মিস হতে পারে, দোয়া মিস হবে না। দুনিয়ার সব মানুষ, আপনি যদি কোনো মানুষের কাছে যদি চান, দুনিয়ার মানুষ 1 বার 2 বার 3 বার চাইলে বিরক্ত হয়ে যায়, ফিরিয়ে দেয়। এটা হচ্ছে দুনিয়ার মানুষদের আমাদের স্বভাব। আর আমাদের আল্লাহ পাকের স্বভাব হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যদি না চায়, বান্দা রাগ করেন। আর বান্দা যতবার, যত 1000 বার, লক্ষ বার, কোটি বার চাইবে, আল্লাহ বলেন, বান্দা তোমাকে কখনোই ফিরিয়ে দেওয়া হবে না। প্রিয় মা বোনেরা আমার, আল্লাহর উপর অগাধ পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার উম্মত, তোমাদের যা প্রয়োজন হবে আল্লাহর কাছে চাও। আল্লাহর কাছে কোনো কমতি নাই, আল্লাহর আদালতে, আল্লাহর খাজানাতে অভাব নেই। এই আমলটি কখন করবেন? 2টা সময় করবেন। 1 নম্বর হলো 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে আমলটি করতে পারেন, আমলটি করবেন। 2 নম্বর হচ্ছে রাত 3টায় তাহাজ্জুদের নামাজ শেষ করে পড়বেন। তাহাজ্জুদের নামাজ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8, 10, আপনার যত রাকাত ইচ্ছে, কমপক্ষে 2 রাকাত অথবা 4 রাকাত, আরও বেশি পড়তে চাইলে ইচ্ছে পরে সালাম ফিরিয়ে এই দোয়াগুলা পড়বেন। প্রথমে আপনাকে সুন্দর করে নবীর তরিকা মতো ওযু করে নিতে হবে।
সুন্দর করে অজু করে নিতে হবে, আর অজুটা করতে হবে নবীর তরিকা মতো। অবশ্যই অজু করা শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অজুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। অজুটা যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের সালাম ফিরিয়ে দোয়াগুলা 7 বার পড়বেন। তারপর যারা তাহাজ্জুদের পরে পড়বেন, এই 2 টাইমে পড়বেন, তাহলে আল্লাহ তাআলা দোয়া 100% কবুল করে নেবেন। তাহাজ্জুদের সময় আল্লাহ পাক জমিনের প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, বান্দা কি চাইবা চাও, গুনাহ মাফ চাও, রিজিক চাও, ধন দৌলত চাও, সুস্থতা চাও, বিপদ থেকে মুক্তি চাও, এ বান্দা যা চাইবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাই দেওয়া হবে। তুমি যা চাইবারে বান্দা তোমাকে তাই দেওয়া হবে। তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 4টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বহু গুণে বাড়ায়া দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা আপনার সকল হাজতগুলা পূরণ করে দিবেন। 4 নাম্বার পুরস্কার হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের লিস্টিতে আপনার নামটা লিখে দিবেন। মা বোনেরা আমার, তারপর যায় নামাজটা বিছাবেন। যায় নামাজটা বিছিয়ে কমপক্ষে 2 রাকাত, সর্বনিম্ন 2 রাকাত, 4-6 আপনার ইচ্ছে যত রাকাত পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজটা আপনারা কিভাবে পড়বেন, নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। প্রথমে নিয়ত করার পর সানা সুবহানাকাল্লাহুম্মা এটা পড়বেন। তারপর আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে আলহামদু সূরা পড়বেন। আলহামদু সূরাটা পড়ার পর 3 বার সূরা ইখলাস অথবা 10 বার। 10 বার পড়াটা উত্তম, বিশেষ একটি ফজিলত আছে। জান্নাতে একটি বিল্ডিংয়ের মালিক হবেন, 3 খতমের চেয়েও বেশি কোরআন খতমের নেকি পাবেন। 10 বার সূরা ইখলাস পড়ে কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়ে রুকু করবেন। তারপর রুকুটা সুন্দর করে করবেন, তাসবিহ পড়বেন। তারপর রুকু থেকে 2 সিজদা করবেন, 2টা সিজদা সুন্দর করে তাসবিহগুলা পড়বেন। প্রথম রাকাত কমপ্লিট, দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতে বিসমিল্লাহ, শুরুতে বিসমিল্লাহ পড়বেন, তারপর আলহামদু সূরা পড়বেন। পড়ে তারপরে বিসমিল্লাহ পড়ে আবারও 10 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ সূরাটি পড়বেন। পরে রুকু করবেন, তারপর 2 সিজদা করবেন। সিজদা করে বৈঠক দিবেন, বৈঠক দিয়ে তাশাহুদ পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, দোয়ায়ে মাসুরা পড়ে ডান দিকে সালাম ফিরাবেন। তারপর বাঁ দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে এবার আপনারা দোয়াগুলা 7 বার পড়বেন। আদবের সাথে, বিনয়ের সাথে কিবলামুখী হয়ে বসে সুন্দরভাবে তারপরে দোয়াগুলা পড়বেন। 1 নম্বরে নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে 7 বার দুরূদ শরীফ পড়বেন। এটি এমন একটি দুরূদ, শ্রেষ্ঠ দামি দুরূদ
নবীজি বলছেন এই দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা 70 জন নূরের তৈরি ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায়া দেন, আর বলেন এই ফেরেশতারা আমার বান্দার আমলনামায় নেকি লিখতেই থাকো। 1 দিন 2 দিন 3 দিন নয়, টানা 1000 দিন আমার বান্দার আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফ একবার পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এই দুরূদ নবীজির রওজা মুবারকে পৌঁছে দেওয়া হয়, আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুশি হয়ে যান, আর আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণ আর বরকতের দোয়া করেন। এই দুরূদ শরীফটি 1 নম্বরে 7 বার পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। এইভাবে 7 বার পড়বেন। 2 নম্বরে ছোট্ট একটি দামি ইস্তিগফার 7 বার পড়বেন। আল্লাহ কোরআন শরীফে ওয়াদা করেছেন আপনার জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন, রিজিক ধন সম্পদ দিয়ে ধনী বানায়া দিবেন, নেক সন্তান দান করবেন, জান্নাতে প্রবেশ করাবেন, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। আর আমাদের প্যারা নবীজি বলছেন তোমাদের পেরেশানি দুশ্চিন্তা বিপদ দূর হয়ে যাবে। আল্লাহ পাক এমন এমন জায়গা থেকে রিজিক পাঠাবেন যা তোমরা কল্পনাও করো নাই। এই ইস্তিগফারটি পড়বেন 7 বার। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই ইস্তিগফারটি পড়বেন 7 বার। 3 নম্বরে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন সম্পদ রিজিক যা আপনার প্রয়োজন, আপনার পরিবারের প্রয়োজন, আপনার সংসারের প্রয়োজন, সন্তানের প্রয়োজন, সব চাইবেন। এই 3 নম্বর দোয়াটি 7 বার পড়লে আপনার যা প্রয়োজন আল্লাহ তাআলা গায়ব থেকে পূরণ করে দিবেন। আপনার যা প্রয়োজন আল্লাহ পাক তা ব্যবস্থা করে দিবেন। 3 নম্বর দোয়াটি পড়বেন 7 বার। আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত, আল্লাহুম্মা ইয়া কাদিয়াল হাজাত। এটা পড়বেন 7 বার। 4 নম্বরে যারা বিপদে আছেন, অভাব অনটনে আছেন, দুঃখে কষ্টে আছেন, দুশমন ক্ষতি করতে চায় এবং পারিবারিকভাবে একটার পর একটা বিপদ, যে কোনো ধরনের ছোট বড় বিপদ এবং ঋণে জর্জরিত হয়ে আছেন, ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য, বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য, যত সমস্যা আছে মুক্তি পাওয়ার জন্য, ঝগড়াঝাটি মামলা মোকদ্দমা থেকে মুক্তি পাওয়ার জন্য এই 4 নম্বর দোয়াটি পড়বেন 7 বার। আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত, আল্লাহুম্মা ইয়া হাল্লালাল মুশকিলাত। এটা পড়বেন 7 বার। 5 নম্বরে যেই দোয়াটি 7 বার পড়বেন, এটি পড়লে আল্লাহ আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। কেউ আপনাকে অপমান অপদস্থ করতে পারবে না, পরিবারের সবাই সম্মান করবে,
সমাজের সবাই সম্মান করবে, শ্বশুর বাড়ির লোকজন সম্মান করবে, বাবার বাড়িতে সম্মান পাবেন, দুনিয়াতে সম্মান পাবেন, আখিরাতে সম্মান পাবেন। 5 নম্বর দোয়াটি 7 বার পড়বেন। ইয়া আল্লাহুম্মা ইয়া রাফিআদ দারাজাত, আল্লাহুম্মা ইয়া রাফিআদ দারাজাত, আল্লাহুম্মা ইয়া রাফিআদ দারাজাত, আল্লাহুম্মা ইয়া রাফিআদ দারাজাত। তারপর 6 নম্বরে যারা অসুস্থ আছেন, ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, মা বোনদের যত শারীরিক সমস্যা আছে, এই দোয়াটি যদি পরে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। এই দোয়াটিও পড়বেন 7 বার। আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ, আল্লাহুম্মা ইয়া শাফিআল আমরাদ। 7 নম্বরে আবারও দুরূদ শরীফটি 7 বার পড়বেন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। দুরূদ শরীফ পড়ার পরে এই 7টি দোয়া 7 বার পড়বেন। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন এই নামটি ইসমে আজম, এই নাম পড়লে দোয়া কবুল হয়, আল্লাহ একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সমগ্র মুসলমানদের গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা বিপদ আল্লাহ দূর করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। পূর্বপুরুষদের জন্য, সমগ্র মুসলমানদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক ক্ষমা করে সবাইকে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সালাম ফিরিয়ে এই শ্রেষ্ঠ দোয়াগুলা পড়ার আল্লাহ পাক প্রত্যেক মা বোন, প্রত্যেক মুসলিম ভাই আমাদের সবাইকে আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।